শীতকাল মানেই প্রচুর শাকসবজি ফলমূলের সময়। সারা বছর ধরে আমরা যে সমস্ত জাঙ্ক ফুড খেয়ে থাকি সেগুলোকে সত্যি কথা বলতে ডিটক্স করার সময় কিন্তু এই শীতকালে। যত খুশি ফল খান, শাকসবজি খান, সব কিছু সস্তাতেও পাওয়া যায় আর প্রচুর রকমের ভ্যারাইটি থাকে। আজ আপনাদের জন্য এরকমই সুন্দর একটা ডিশ এই ভিডিওতে শেয়ার করব। এবার শীতকালে যত সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বেস্ট রেসিপিও বানানো যায়, যেগুলো খেতে টেস্টি হবার সঙ্গে সঙ্গে ভীষণ রকমের হেলদি। আজ আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। চলুন তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আর তার আগে আজকে 23শে জানুয়ারি মানে আমাদের গ্রেট হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। তো ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং সবাইকে শুভ পরাক্রম দিবসের শুভেচ্ছা। তো পালক পনির বানানোর জন্য প্রথমে লাগবে পালং শাক। পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর তার সাথে লাগবে হচ্ছে পনির। এখানে 200 গ্রাম মতন পনির নেওয়া হয়েছে, যেগুলোকে কিউব করে নেওয়া হয়েছে। তার সাথে একটা গোটা পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে। পালং পনিরে যেহেতু একটু নরম নরম পালং শাকই লাগে, সেই কারণে পালং পাতার পোর্শনটাই শুধু নেওয়া হয়েছে, ডান্টির পোর্শনটা ওখানে কেটে বাদ রাখা হয়েছে। আর এই দেখুন, পালং পাতাটাকে ভালো করে কেটে সিদ্ধ করে জলটাকে ফেলে দেওয়া হয়েছে। এরপর কেটে রাখা পনিরগুলো একটা কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে ভাজতে হবে। তবে প্রথমে সাদা তেল দিয়ে এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন অথবা বাটারও দিতে পারেন, তবে খেতে সেখানে একটু বেশি ভালো হবে আর অবশ্যই একটু বেশি রিচ হয়ে যাবে। তাই রিচ না করে হালকা করার জন্য আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি। তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে এখন পেঁয়াজ কুচিটাকে ভাজাভাজি করতে হবে। পেঁয়াজটা মোটামুটি বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে অ্যাড করা হবে 2 চামচ পরিমাণ আদা এবং রসুন কুচি, মানে 1 চামচ পরিমাণ আদা এবং 1 চামচ পরিমাণ রসুন। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা কিন্তু পালং শাক সেদ্ধ করার সময়তে লবণ দিয়েই সেদ্ধ করছি, সেই জন্যই এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করা হলো। পেঁয়াজ এবং রসুন বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমরা কেটে রাখা পনিরের কিউবগুলো দিয়ে আবার একটু ভালো করে সতে করে নেব। এক্ষেত্রে আপনারা পনিরটা অবশ্যই একটু সতে করবেন, তাহলে একটা সুন্দর চিউইনেস আসবে, যেটাতে কিন্তু পালক পনিরটা খেতে একটু বেশি মজাদার লাগবে। আর যদি নরম নরম পনির থাকে, মানে কাঁচা পনির ওপর থেকে অ্যাড করেন, তাহলে খুব বেশি সফট হয়ে গিয়ে কেমন একটা খেতে লাগে। তাই আমরা এখানে একটু হালকা করে সতে করে নিলাম। আর এরপর রেগুলারের মশলাগুলো একে একে দিয়ে দেওয়া হলো। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, 2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ আদার গুঁড়ো। সবশেষে এখানে দেওয়া হচ্ছে 2 চামচ পরিমাণে টক দই। আর যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করছি, তাই আর নতুন করে টমেটো ব্যবহার করব না। দই দেওয়ার জন্য গ্রেভিটা একটু রিচ হবে, থিকার হবে। সিদ্ধ করে রাখা পালং শাকটাকে হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে মিক্সিতেও এটা পুরো ফাইন পেস্ট করে নিতে পারেন, বাট ফাইন পেস্ট করলে মুখে একটু কিছু লাগে না। পালং শাকটাতে দেওয়া হয়েছে সেটা একটু মুখে লাগবে না, সেই কারণে একটু বেশ খচখচে ভাব থাকার জন্য আমরা এখানে হাতের সাহায্যেই ভালো করে স্ম্যাশ করে এটাকে অ্যাড করে দিলাম পনিরের মধ্যে। এখন পনিরের সাথে পালং শাকটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে করে পালং শাকের যে গন্ধটা আছে সেটা মোটামুটি বেরিয়ে যায়। আর তার সাথে অ্যাড করে দেওয়া হলো 1 কাপ মতন জল, কারণ পালং শাক সেদ্ধ করা স্টকটা আমরা কিন্তু ফেলে দিয়েছিলাম, যাতে করে পালং শাকের গন্ধটা পনিরের মধ্যে না চলে আসে। রান্না বলতে গেলে কমপ্লিট। এখন 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম সিম করে একটু ফুটিয়ে নিলেই দেখুন আমাদের কিন্তু পালক পনির একদম রেডি। এবার ওপর থেকে আমরা দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এমনি নর্মাল দুধ অথবা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে ক্রিম নেই সে কারণের জন্য আমরা এখানে গুঁড়ো দুধ অ্যাড করছি। আর শেষে অ্যাড করে দিলাম ওপর থেকে শাহি গরম মশলা। ব্যাস, আমাদের রান্না একদম পুরোপুরি কমপ্লিট। গ্যাস অফ করে গরম গরম নামিয়ে পরিবেশন করতেই পারেন পালক পনির। কেমন লাগলো আপনাদের আজকের আমাদের এই রান্নাটা অবশ্যই জানান। আর তার সাথে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো বাড়িতে খেতে। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশান। আর আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম,
থ্রেডসে ফলো করতেও ভুলবেন না, সমস্ত লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আর দেখুন আমাদের গ্রেভিটা কতটা বেশি থিক হয়ে গেছে। এটা রান্না করা হয়েছিল আমাদের ডিনারের জন্য, তো মোটামুটি রান্নার 1 ঘন্টা পরে যখন আমরা খেয়েছিলাম এইরকম সুন্দর একদম গ্রেভিটা হয়ে গেছিলো। আর এটা এরকম সুন্দর ড্রাই হয়ে যায় বলে আপনারা চাইলে কিন্তু এটা টিফিনেও ক্যারি করতে পারেন। এটা কিন্তু খুব হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি ছিল। আমরা এটা খেয়েছিলাম রুটির সাথে, আপনারা চাইলে পরোটার সাথেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তবে রুটি বা পরোটার সাথে কিন্তু এটা বেশি ভালো জমে, লুচির সাথে কিন্তু এটা ততটা বেশি ভালো লাগে না। চলুন তাহলে ডিনারটা এখানে কমপ্লিট করে নিই। আর এটা খেতে কিন্তু সত্যিকারের দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার মূল্যবান সময় বের করে আমার এই ভিডিওটাকে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।